যেই বুদ্ধিতে বিনায়কের মা বাবলিকে তাড়াতে চেয়েছিল, এইবার তারই উল্টা চালে বাজিমাত করল বাবলি। বাবলি বৌদিকে এমন কান পড়া দিল যে 5 গুণ টাকা না হলে বাবলিকে সে আর বাড়িতে ফিরিয়ে নেবে না, যেটা শুনে খুব চাপে পড়ে যায় বিনায়কের মা। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসে বাবলির বৌদি নানান আবদার করতে থাকে। বারবার সুহেলের কাছে এটা ওটা দাবি করে। এই যেমন আয়েশ করে বসে, এসি চালাতে বলে, কখনো মিউজিক চালাতে বলে, আবার তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতেও বলে। যদিও তারাপদদা ফ্রিজে থাকা মিষ্টি এনে দেয়, কিন্তু তাতে বাবলির বৌদির মন ভরে না। মিষ্টির থালা ছুঁড়ে ফেলে দেয় আর তারপরেই বলে ডিমের রেসিপি বানিয়ে আনতে। বৌদির এমন কাণ্ড দেখে সুহেলি তারাপদদা দুজনেই বেশ বিরক্ত। সেখানেই থেমে থাকেন না তিনি, চলে যান রান্নাঘরে। সেখানে জ্যাম, জেলি, কাজু, কিশমিশ যা কিছু পান সব বয়াম নিজের ব্যাগে তুলে নেয়। এমনকি রান্নাঘরে মোমবাতি রাখার কৌটোটাও নিজের ব্যাগে তুলে নেয়। আর তারপরেই সেগুলো সোফায় বসে বসে খেতে থাকে। মোমবাতিতে কামড় দিতেই যাবে, এই সময় রিঙ্কি বলে, মা, ও মা, তুমি ওটা কি খাচ্ছ? বাবলির বৌদি বলে, কেন রে, এটা বুঝি খাই না? রিঙ্কি বলে, মা, ওটা মোমবাতি। আসলে বড়লোকদের বাড়িতে থাকা মোমবাতিকেও বাবলির বৌদি খাবার ভেবেছিল, যেটা দেখে সুহেলি তারাপদ অবাক হয়ে যায়। এই মহিলাকে তারা সহ্য করতে পারছে না। তবে যেহেতু বাবলিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, তাই খুব কষ্ট করে সহ্য করছে। এদিকে দেখানো হয় বিনায়ক তার মাকে বলে, মা, তুমি এমনটা কেন করছো? একবার বেবির কথা ভাবো। তুমি যেমন আমার ভালোর জন্য বাবলিকে এই বাড়ি থেকে তাড়াচ্ছ, আমাকেও তো বেবির ভালোর কথা ভাবতে হবে। বেবি যখন জানবে বাবলি বাড়িতে নেই, সে তো আবারও অসুস্থ হবে, কান্নাকাটি করবে। বিনায়কের মা বিনায়ককে বলে, শোন বিনু, মিমি বেবি আগেও এই বাড়িতে থেকেছে, বড় হয়েছে, আমরা ওদেরকে আগলে রেখেছি। এখনও আমরা ওদের দেখাশোনা করে ওদেরকে রাখতে পারবো। তার জন্য এই মেয়েটার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। দেখ, আমি তোকে আমার মাথার দিব্যি দিলাম, তুই এই মেয়েকে আটকানোর কোনো চেষ্টা করবি না। তাছাড়া এই মেয়েটাই বাড়িতে থাকলে আমাদের বড় বৌমাও কষ্ট পাবে। তুই কি বড় বৌমাকে কষ্ট দিতে চাস? তুই যদি বড় বৌমাকে কষ্ট দিতে না চাস তো আমার কথা মেনে নে। এই মেয়েটাকে আটকানোর কোনো পদক্ষেপ নিবি না তুই। বিনায়কের মায়ের কথা শুনে বাবলি মনে মনে ভাবতে থাকে, উনি আমাকে এতটাই ঘৃণা করেন যে নিজের ছেলেকে মাথার দিব্যি দিলেন, আবার এইভাবে কথাগুলো বলছেন। সত্যিই কি উনি আমাকে এতটাই অপছন্দ করেন? বাবলি বিনায়কের মায়ের এমন আচরণে চুপ হয়ে আছে। বাবলি একটা কথাও বলছে না। সেটা দেখে বিনায়কেরও মন খারাপ হয়। বিনায়ক মনে মনে ভাবে, তখন থেকে আমি তোমার জন্য প্রতিবাদ করে যাচ্ছি, আর তুমি কিনা চুপ করে দাঁড়িয়ে আছো? তার মানে তুমি বুঝি এই বাড়ি থেকে যেতেই চাইছো। ঠিক আছে, যাও। বিনায়ক মনে মনে কথাগুলো ভেবে তার মাকে বলে, ঠিক আছে মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না। ইনফ্যাক্ট আমি আর কোনো কথাই বলবো না। এই বলে বিনায়ক চুপ হয়ে যায়। আর বাবলির শাশুড়ি বাবলিকে বলে, যাও, নিজের জামা কাপড় ব্যাগে তোলো, ব্যাগ গুছিয়ে নাও, সাহায্য লাগলে আমাকেও বলবে। বাবলি আলমারিতে থাকা নিজের শাড়ি, জামা কাপড় সব কিছুই লাগেজে ভরতে থাকে। আর বিনায়ক আর চোখে সেই সব কিছু নোটিস করে। বিনায়কের বড্ড খারাপ লাগছে বাবলি চলে যাচ্ছে বলে। তবে বাবলি যেহেতু এখানে থাকা নিয়ে কিছুই বলছে না, তাই বিনায়ক এখন চুপ আছে। এদিকে দেখানো হয় বিনায়কের মা বাবলির হাত ধরে টানতে টানতে তাকে নিচে আনে আর বলে, কি হলো, একেবারে চুপ হয়ে গেলে যে? তুমিও বুঝে গেছো তাই না, এ বাড়িতে তোমার থাকার সময় ফুরিয়ে এসেছে? সেজন্যই বলছি আমার সব কথা মেনে নিচ্ছ? বাবলি তখনও কোনো কথা বলে না, কারণ তার মনে রয়েছে অন্য পরিকল্পনা। এদিকে ড্রয়িং রুমে আসার পরে বাবলির বৌদির এমন কাণ্ড দেখে বিনায়কের মা খুব রেগে যায়। বৌদিকে ধমক দিয়ে বলে, তুমি এই সব কিছু কেন করছো? হ্যাঁ, এই জিনিসগুলোতে কেন হাত দিয়েছো? তুমি জানো এগুলো বিদেশ থেকে আনা? বাবলির বৌদি বলে, আমার সাথে একদম এভাবে কথা বলবেন না, তবে আমি বাবলিকে না নিয়ে এখান থেকে চলে যাব। এটা শুনে বিনায়কের মা চুপ হয়ে যায়। কিন্তু বৌদির আঙ্গুল তুলে কথা বলা বাবলির পছন্দ হয় না। সে বৌদির হাত শক্ত করে ধরে। এটা দেখে বৌদি বলে,
কে আপনি? হ্যাঁ, আমার হাত এভাবে ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। বাবলি বলে, বৌদি গো, আমি যদি তোমার হাত ছাড়ি তবে তুমি আমায় কি করে নিয়ে যাবে এখান থেকে? কথাটা শুনে বাবলির বৌদি অবাক হয়ে যায়। বৌদি বলে, আপনি কে? হ্যাঁ, আমাকে বৌদি গো বলে ডাকছেন? আমাকে তো এভাবে বাবলি ডাকতো। কে তুমি? তখনই বাবলি বৌদির কোমরে থাকা সানগ্লাস তুলে নেয়। সানগ্লাস তুলে নিয়ে দাঁত বড় বড় করে মুখ বেঁকিয়ে বৌদি গো বলে, আর বলে, আমি যে বাবলি, বাবলি সুন্দরী। এটা শুনে বৌদির তো অজ্ঞান হওয়ার মতন অবস্থা। বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পরে শুধু বাবলির কথাবার্তার পরিবর্তন হয়েছে তা নয়, একেবারে চোখ মুখ চেহারারও পরিবর্তন হয়েছে। কালো কুৎসিত চেহারা থেকে একেবারে নায়িকাদের মতন ধবধবে ফর্সা সুন্দরী হয়েছে, যেটা দেখে বৌদি মাথা ঘুরে পড়ে যায়। রিঙ্কি বলে, মায়ের সুগার নেমেছিল, আবারও বুঝি তোর এই রূপ দেখে মায়ের সুগার নেমে গেল রে পিসি। বাবলি বলে, দাঁড়া, আমি একটু মিষ্টি জল আনছি, বৌদির সুগার আবারও হুড় করে তুলে দেব। এই বলে বাবলি যায় রান্নাঘরে মিষ্টি জল আনতে। অন্যদিকে বাবলির শাশুড়ি বৌদির কানে কানে বলে, এভাবে ভিমড়ি খেয়ে পড়ে থাকলে কেন? অনেকগুলো টাকা দেব তোমায়, বাবলিকে এখান থেকে নিয়ে যাও। এটা শুনে বৌদি আবারও চোখ বড় বড় করে তাকায়। অনেক টাকার কথা শুনে টাকার গন্ধ যেন তার নাকে ভেসে ওঠে। বৌদি লাফিয়ে ওঠে, ততক্ষণে বাবলি আর রিঙ্কি চলে আসে। বাবলি বৌদিকে বলে, নাও এই মিষ্টি জল খেয়ে নাও। বৌদি বলে, এইসব মিষ্টি জলে আমার মন গলবে না। তুই তো বলেছিলি আমার আর আমাদের সংসারের সব দায়িত্ব তুই নেবে। তোর বাপ মা মরার পর থেকে তোর দাদাই তোকে মানুষ করেছে, আর আজ আমাদের ঋণের বোঝাও তোকেই নিতে হবে। চল, আমার সাথে বাড়িতে ফিরে যাবি। এই বলে বৌদি বাবলির হাত ধরে টানতে টানতে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে চায়, যেটা দেখে সোহেলি বিনায়কের মা খুব খুশি। তারাপদ বিনায়কের মাকে বলে, এরপরে বেবি দিদিমণিকে কি বলে জবাব দেবে তুমি? তখনই বিনায়কের মা তারাপদকে বলে, আমাদের পরিবারের সব ব্যাপারে তোর কথা বলার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে তারাপদ থেমে যায়। আগামী পর্বে দেখানো হবে। বাবলির কথা শুনে বাবলির বৌদি উল্টো বিনায়কের মাকে বলে, এত সামান্য টাকায় হবে না, আরও 5 গুণ বেশি টাকা চাই। যেটা শুনে বিনায়কের মা খুব চাপে পড়ে যায়। অন্যদিকে সুযোগ বুঝে বাবলি চলে যায় বিনায়কের ঘরে, আর বিনায়ককে বলে, আমি ফিরে এসেছি। যেটা শুনে বিনায়ক খুব খুশি হয়। তো বন্ধুরা, কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।